যে সময় স্পেন শাসক আব্দুর রহমানের চোখের সামনে অর্ধ উলঙ্গ নর্তকীরা নাচের বিভিন্ন মুদ্রা দেখিয়ে শরীর প্রদর্শন করছে এবং মন্ত্রমুগ্ধের মতো আব্দুর রহমান নর্তকীদের নাচের দৃশ্য দেখছেন, তখন তার মধ্যে সুপ্ত ইসলামের শৌর্যবীর্য অবলুপ্ত হয়ে পাশবিক উন্মত্ততা মাথাচাড়া দিয়ে উঠছে। ঠিক সেই সময়ে হাশেম কামারের দরজায় কড়া নাড়ল ফ্লোরা। হাশেম কামার এখন বৃদ্ধ প্রায়, তার মধ্যে আগে সেই যৌবনদীপ্ত শক্তি সামর্থ্য নেই। ফ্লোরার মা যখন প্রথম হাশেমের কাছে ঘোড়ার পাদানি মেরামতের জন্য গিয়েছিল, তখন হাশেম ছিল শক্ত সামর্থ্য পুরুষ। ফ্লোরা তখন তার মায়ের উদরে। আজকের এই ঘটনা 18 বছরের পরের। এতদিনে হাশেম কামারের শরীর ভেঙে গেছে। একাকী জীবনের ঘানি টানতে টানতে সে আজ বার্ধক্যে উপনীত। তবে শরীর দুর্বল হলেও হাশেমের মেধা ও জ্ঞান আগের চেয়ে আরও বেশি তেজস্বী ও শক্তিশালী হয়েছে। তার গোপন সংগঠনের শিকড় এখন অনেক বিস্তৃত। দেশের অনেক জায়গায় বহু লোক তার মতের অনুসারী ও তার গোপন সংগঠনের সদস্য। মুরিদার বিদ্রোহ ব্যর্থ হওয়ার সাথে সাথেই হাশেম কামার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এর পরবর্তী পদক্ষেপ ও বিদ্রোহের আয়োজন কোথায় করতে হবে। মুরিদার বিদ্রোহের আয়োজন ব্যর্থ হওয়ার সাথে সাথেই তার দৃষ্টি নিবদ্ধ হল তালিতার দিকে। তার দরজায় কড়া নাড়ার সাথে সাথে সে সতর্ক হয়ে উঠল। বিছানার নিচ থেকে খঞ্জরটি হাতে নিয়ে দৃঢ় পায়ে এগিয়ে গেল দরজার দিকে। কিন্তু দরজা খুলে এক তরুণীকে দেখে সে বিস্মিত হল। হাশেম, আমি ফ্লোরা। নিজের পরিচয় দিয়ে বলার অপেক্ষা না করেই ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল ফ্লোরা। ফ্লোরা বলল, প্রতিবেশী এক মুসলিম যুবককে হত্যা করে ঘর থেকে পালিয়ে এসেছি। এখন তুমি বলো, কি করব আমি? সে হাশেম কামারকে তার ঘর ছাড়ার পুরো ঘটনা জানালো এবং বলল কি কৌশলের আশ্রয় নিয়ে পালাতে সক্ষম হয়েছে। এর আগে কয়েকবার ফ্লোরা হাশেম কামারের বাড়িতে এসেছিল। এই হাশেমই ফ্লোরাকে তালিম দিয়ে নানা গল্প বলে খ্রিস্টান অগ্নিকুণ্ডে পরিণত করেছে। হাশেম কামার ফ্লোরার মধ্যে এমন আগুন সঞ্চারিত করেছে যে এই সুন্দরী যুবতী খ্রিস্টবাদের বাইরে কোনো কিছু ভাবতেই পারে না। প্রেম, ভালোবাসা ইত্যাদির বিন্দু বিসর্গও ফ্লোরার মধ্যে নেই। খ্রিস্টবাদের প্রতি তার প্রেম, ভালোবাসা বা অনুরাগ ছিল না। যা ছিল তার পুরোটাই পাগলামি। আমি তোমাকে আমার কাছে রাখা নিরাপদ মনে করছি না, বলল হাশেম, কারণ সকাল হলে লোকজন আমার বাড়িতে কাজ নিয়ে আসতে শুরু করবে। তোমাকে এখনই আমি একজন পাদ্রির কাছে নিয়ে যাচ্ছি। পাদ্রির দরজায় কড়া নাড়লে ঘাবড়ে গেল পাদ্রি, কারণ এত রাতে তার কাছে নিজেদের চেনা কারো আসার কথা নয়। মুরিদায় বিদ্রোহ হওয়ার পর যে কোনো নেতৃস্থানীয় খ্রিস্টানের গ্রেফতার হওয়ার আশঙ্কা বৃদ্ধি পেয়েছিল। দরজা খুলে হাশেম কামারকে দেখে পাদ্রি আশ্বস্ত হল, কিন্তু সাথেই যুবককে দেখে কিছুটা আশ্চর্যান্বিত হল। ঘরে প্রবেশ করে ফ্লোরা যখন হাশেমের দেয়া পুরুষের পোশাক ও টুপি খুলে ফেলল, তখন পাদ্রির আর বিস্ময়ের অবধি রইল না। এ হলো ফ্লোরা, যার কথা আপনাকে অনেকবার বলেছি আমি। এর মা তো আপনার সাথে বহুবার দেখা করেছে। এ আজ ঘর থেকে পালিয়ে এসেছে। হাশেম পাদ্রিকে ফ্লোরার ইতিবৃত্ত সবিস্তারে জানালো। তুমি অনেক সুন্দর ফ্লোরা। স্পেনের শাসকদের বিরুদ্ধে তুমি অনেক কার্যকর ভূমিকা রাখতে পারবে। তুমি সেনাপতিদেরকে পারস্পরিক শত্রু বানাতে পারবে। তোমার একটি হাসি যুদ্ধের ময়দানে তুখোর সেনাপতিকেও আমাদের গোলামি পরিণত করতে পারবে। স্পেন শাসক আব্দুর রহমান তোমার মতো সুন্দরীকে দেখলে স্পেনের ক্ষমতার কথা ভুলে যাবে। তুমি ওর মধ্যে এবং সেনাপতিদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে কার্যকর ভূমিকা পালন করতে পারবে। অবশ্য তোমাকে এ ব্যাপারে আমার নারীত্বের বিসর্জন দিতে হবে, তাই তো? পাদ্রির মুখের কথা কেড়ে নিয়ে বলল ফ্লোরা। কিন্তু আমি যে কুমারী থাকতে চাই, কারণ আমি কুমারী মেরির উৎসর্গিত দাসী। আমি জানি মুসলিম মন্ত্রী, উজির, সেনাপতি ও আমলাদের মধ্যে নারীর প্রতি দুর্বলতা রয়েছে। এরা কোনো সুন্দরীর স্পর্শ পেলে দায়িত্ব কর্তব্য ভুলে যায়। কিন্তু ওদেরকে শরীর দেওয়া তো দূরে থাক, আমি কোনো মুসলমানের গন্ধও সহ্য করতে পারবো না। আমাদেরকে ভাবতে দাও ফ্লোরা, বলল পাদ্রি। এখানে তুমি নিরাপদ থাকবে, নিজেকে শান্ত করো।
আবেগের বশে কিছু করা ঠিক হবে না। পাদ্রী হাসেমকে জিজ্ঞেস করল, আরও কোনো খবর আছে? লোহা গরম, আমি কামার। কামারের কাজ লোহা গরম থাকতে কাজ ছাড়া। আমি লোহা ঠান্ডা হতে দেব না। লোহা গরম থাকা অবস্থায় যা ইচ্ছা তাই বানানো যায়। মুরিদা থেকে বহু লোক পালিয়ে তালিয়ে এসেছে। আমার লোকেরাও তালিয়ে পৌঁছে গেছে। তারা বিদ্রোহের নেতৃত্ব আমাকে সোপর্দ করতে চায়। আমি কি করব ভাবছি। এত চিন্তার দরকার নেই হাসেম, বলল পাদ্রী। পরিকল্পনা যেহেতু তোমার, নেতৃত্বও তোমারই করা উচিত। আমি জানি তোমার জন্য যুদ্ধের নেতৃত্ব দেওয়া কঠিন ব্যাপার, কিন্তু প্রভু তোমার মধ্যে যে জ্ঞান বুদ্ধি দিয়েছে তা আর কারো মধ্যে নেই। মানুষের আবেগ সামর্থ্যকে তুমি যেভাবে কাজে লাগাতে পারো, এই যোগ্যতা আর কারো মধ্যে আমি দেখিনি। তুমি একবার তালিতে ঘুরে এসো, সেখানে কোনো না কোনো রূপে ইলোগাইস ও ইলিয়ারোর দেখা হবেই। একটু আগে আমার কাছে খবর এসেছিল স্পেন শাসক বিজয় উৎসবে মত্ত হয়ে আছে, আর সুলতানা আজ তাকে শরবতের আকারে মদ পান করিয়েছে। স্পেন শাসক বিলাস ব্যসনে অভ্যস্ত হলেও এর আগে কখনো শরাব পান করেনি। আমি একথাও জানতে পেরেছি যে মুদ্দাসিস্টা নামের এক স্ত্রী স্পেন শাসককে নিজের আয়ত্তে নিয়ে এসেছে। মনে হয় সুলতানা শরাব পান করিয়ে ওই স্ত্রীর প্রভাব থেকে স্পেন শাসককে বের করে আনতে পারবে। এই শাসককে আমরা কোনো ভয় করি না, বলল হাসেম। আমাদের ভয় হলো ওইসব সেনাপতিদের। ওইসব সেনাপতিরা এমন আদর্শপরায়ণ যে ওদের সামনে যদি সোনার বাহার জমা করে দাও, ফ্লোরার মতো সুন্দরী মেয়েকেও যদি তাদের বিছানা পাঠিয়ে দাও, তাহলেও ওইসব হতভাগারা পাথর যেমন পাথরই থাকবে। ওরা নিজেদেরকে আজাদির সৈনিক বলে গর্ব করে। আজাদিকে ওরা নিজেদের ঈমান বানিয়ে নিয়েছে। এসব সেনাপতিদের মধ্যে যদি ক্ষমতার মোহ তৈরি করে দেওয়া যায়, তাহলে সৈন্যদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা সম্ভব হবে, বলল পাদ্রী। সেনাপতিরা যখন ক্ষমতার মসনদে বসে, তখন এরা নিজেদেরকে রাজা ভাবতে শুরু করে। তখন রাজত্ব টিকিয়ে রাখার জন্য এরা দুশ্মনের সাথেও বন্ধুত্ব করে এবং যাবতীয় অন্যায় অনাচার শুরু করে। এমত অবস্থায় এসব ক্ষমতালোভীরা কোনো ধর্মের পরোয়া করে না। কোনো জাতিকে যদি ধ্বংস করে দিতে চাও, তবে সেই জাতির কর্ণধার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে ক্ষমতার মোহ সৃষ্টি করে দাও। তাহলে তারা পারস্পরিক সংঘাত সংঘর্ষে লিপ্ত হবে এবং একজন অপরজনকে হত্যার জন্যে চক্রান্ত করবে, আর এদিকে জাতি ভুকা পিপাসায় ভুগবে। জাতি ধ্বংসের অতলে নিক্ষিপ্ত হবে, শাসকদের সেদিকে কোনো ভ্রুক্ষেপই থাকবে না। এদিকে আমরাও নজর দিব, কিন্তু এখন আমাদের দৃষ্টি তালিতার দিকে, বলল হাসেম। তালিতার লোহাকে এখন আমি আরও বেশি উত্তপ্ত করার দিকে নজর দিচ্ছি। আপনি এই মেয়েটিকে সামলে রাখুন, আমি যাচ্ছি। সেই রাতে আমিরে আন্দলুস যখন শরবতে শরাব পান করে নৃত্যগীতের আসরে স্বপ্নীল আনন্দ উৎসবে ভেসে যাচ্ছিল, সুলতানা তাকে বাস্তবতার কঠিন পরিস্থিতি থেকে সম্পূর্ণ ছিন্ন করে এক অজানা ভাবালুতায় উড়িয়ে দিয়েছিল, আর স্বেচ্ছায় আব্দুর রহমান সুলতানার জাদুমন্ত্রে নিজেকে সমর্পণ করে দিচ্ছিল। ঠিক সেই সময়ে তার প্রতিপক্ষ খ্রিস্টশক্তি স্পেনের ভিত ধ্বংস করে দেওয়ার জন্যে চূড়ান্ত আঘাত হানার পায়তারা করছিল। সেই রাতের আধার কেটে যখন দিনের আলোয় জগৎ উদ্ভাসিত হল, তখন একই সাথে ফ্লোরা ও প্রতিবেশী যুবকের পরিবারে দুঃখ ও শোকের ছায়া নেমে এলো। যুবকের অস্বাভাবিক মৃত্যুতে সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। ফ্লোরার পরিবার ভাবতেই পারছিল না ফ্লোরা বন্ধ ঘর থেকে জানালা দিয়ে ঘর ছেড়ে পালাতে পারবে। সেই সাথে প্রতিবেশী যুবকের বৃদ্ধ পিতা ও তার যুবতী স্ত্রী ভাবছিল যুবক হয়তো কোথাও চলে গেছে, নিশ্চয়ই এসে পড়বে। দিনের প্রথম ভাগে বৃদ্ধির যুবক ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনা হলে বটে, তবে জীবিত নয়, মৃত। গ্রামের বাইরে একটি নির্জন জায়গায় বুক বিদীর্ণ অবস্থায় মৃত পড়েছিল সে। সকালে লোকজন তার মৃতদেহ শনাক্ত করতে পেরে বাড়িতে পৌঁছে দিল। কেউ ঘূর্ণাক্ষরে ভাবতে পারেনি যে ফ্লোরা এই যুবককে হত্যা করতে পারে। সেই দিন ফ্লোরার পিতা বাড়িতে ফিরলে তার ছেলে বদর তাকে জানালো কিভাবে ফ্লোরা তার মাকে খ্রিস্টান হওয়ার কথা বলছিল। সে আরও জানালো
তাকে আমি পিটিয়ে এই ঘরে আটক করে রেখেছিলাম, কিন্তু রাতে কিভাবে যেন সে ঘর থেকে পালিয়ে গেছে। ওর বিভ্রান্তি ও ঘর ছাড়ার মধ্যে নিশ্চয়ই তোমার হাত রয়েছে, ফ্লোরার মা। স্ত্রীর উদ্দেশ্যে বলল ফ্লোরার পিতা। আমার মনে হয় তুমিও মোয়াল্লিদ। গত ২০ বছর যাবৎ তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। না, তুমি এমন অলক্ষণে কথা বলো না। আর্তনাদ করে স্বামীর পায়ে পড়ে গেল ফ্লোরার মা। আমার প্রতি তুমি ভিত্তিহীন সন্দেহ করো না। আমি তোমাকে ধোঁকা দিতে পারি না। ইচ্ছে হয়তো নিজ হাতে তুমি আমাকে হত্যা করে ফেলো, কিন্তু আমার ভালোবাসায় সন্দেহ পোষণ করো না। ফ্লোরা হয়তো কোনো খ্রিস্টান মেয়েদের সাথে মিলমিশ করে থাকতে পারে, যারা ওর দেমাগ খারাপ করে দিয়েছে। বদর যেভাবে ওকে পিটিয়েছে, এই নির্মম মারপিটের জন্য হয়তো ফ্লোরা অভিমান করে ঘর ছেড়েছে। না জানি ও নদীতে ঝাঁপ দিয়ে মরেছে কিনা। দীর্ঘদিন থেকেই ফ্লোরার মধ্যে এক ধরনের বিরূপতা আমি দেখতে পাচ্ছিলাম, বলল ফ্লোরার পিতা। সে আমার অপর 2 সন্তানের চেয়ে আলাদা থাকত। ওকে আমি কখনো নামাজ পড়তে দেখিনি। ভাবনায় হারিয়ে গেল ফ্লোরার পিতা। একটু পরে বলল, আমি গোয়েন্দা, আমি জানি এখন কোথায় সে আশ্রয় নিতে পারে। ফ্লোরার পিতা ছেলেকে সাথে নিয়ে 2টি ঘোড়া সহ বেরিয়ে পড়ল। বাড়ি থেকে বের হয়ে তারা সেনাবাহিনীর আরও 4 জন কমান্ডোকে সাথে নিয়ে গির্জার সামনে গিয়ে থামল এবং গির্জার পাদ্রীকে ধমকের স্বরে বলল, রাতে তোমার এখানে এক কিশোরী এসে থাকলে জলদি ওকে বের করে দাও। আমার বাড়ি ও গির্জা আপনি তালাশ করে দেখুন, এখানে কোনো কিশোরী আসেনি। কিশোরী দিয়ে আমার কি কাজ? অনুরোধে সরে বলল পাদ্রী। সেনারা এই পাদ্রীকে গ্রেফতার করে অপর এক গির্জায় চলে গেল। তখন কর্ডোবা শহরে 2টি মাত্র গির্জা ছিল। দ্বিতীয় গির্জার পাদ্রীর কাছে যখন ফ্লোরা সম্পর্কে জিজ্ঞেস করল, সেও অজ্ঞতা প্রকাশ করল। আমরা জানি এই গির্জাগুলো চক্রান্তের আখড়ায় পরিণত হয়েছে। আপনার যা ইচ্ছা তা বলতে পারেন, কিন্তু কিশোরীর সাথে আমার কি সম্পর্ক থাকতে পারে? বলল গির্জার বৃদ্ধ পাদ্রী। ওকেও টেনে হিঁচড়ে নিয়ে চলো, নির্দেশ দিল সেনা কমান্ডার। দ্বিতীয় গির্জার বৃদ্ধ পাদ্রীকেও যখন সেনারা টেনে হিঁচড়ে নিয়ে চলল, তখন গির্জার আড়াল থেকে বেরিয়ে এলো এক নারী কণ্ঠ। আমার ধর্মীয় মুরব্বীদের ছেড়ে দাও, প্রয়োজন হলে আমাকে বন্দী করো। সবাই তাকে বিস্ময় ভরা দৃষ্টিতে দেখল ফ্লোরা। কঠিন রুক্ষ চেহারায় তাদের মুখোমুখি দাঁড়িয়ে ফ্লোরা বলতে লাগলো, আমার ধর্মীয় মুরব্বীদের অপমান আমি সহ্য করতে পারবো না। তারা কোনো অপরাধ করেনি, আমি নিজেই এখানে চলে এসেছি। সহোদর আর বেঈমানির অপমান সহ্য করতে না পেরে বদর ফ্লোরার উপর হামলে পড়ল। মারতে মারতে ওকে আধমরা করে ফেলল। কিন্তু কঠিন কঠোর ফ্লোরা, নারীত্বের বিন্দুমাত্র বহিঃপ্রকাশ নেই ওর মধ্যে। সাংঘাতিক পিটুনির পরও ওর মুখে কোনো চিৎকার, আর্তনাদ, কান্না নেই। সে স্পষ্টভাবে বলতে লাগল, আমি খ্রিস্টান, আমি মুসলমানদের ঘৃণা করি, আমি কুমারী মেরির দাসী। ইসলামের বিরুদ্ধে কটু বাক্য শুরু করে দিল ফ্লোরা। ছেড়ে দাও ওকে, নির্দেশ দিল সেনা কমান্ডার। ধর্ম তার নিজস্ব বিষয়, তার ধর্মান্তরের শাস্তি আমরা দিতে পারি না, কিন্তু ইসলামের অপমান করা অপরাধ। এই অপরাধের জন্য তাকে আমরা কাজীর দরবারে পেশ করতে পারি। ফ্লোরাকে যখন কাজীর ইজলাসে নিয়ে যাওয়া হলো, তখন সে অনর্গল ইসলাম সম্পর্কে কটূক্তি করতে এবং মুসলমানদের অশ্লীল ভাষায় গালিগালাজ দিতে লাগল। এসব শুনে কাজী ওর উদ্দেশ্যে বললেন, তুমি মৃত্যুদণ্ডের অপরাধ করেছ। তাছাড়া তুমি এতটাই সুন্দরী যে তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তুমি বহু সমস্যার জন্ম দেবে। মৃত্যুদণ্ডের কথা শুনে পিতার হৃদয়ে সন্তানের প্রতি দয়ার উদ্রেক হল। তিনি বিচারকের কাছে আবেদন করলেন, তাকে যদি আদালত মাফ করে দেয় তাহলে ওর সার্বিক দায়িত্ব আমি নেব। সে আমার সন্তান, আমি তাকে বুঝিয়ে সমঝিয়ে সুপথে নিয়ে আসব। পিতার আবেদন আদালত গ্রহণ করল। বললেন বিচারক, তবে শর্ত হলো 1 বছর পর্যন্ত তাকে ঘরের মধ্যে বন্দি রাখতে হবে। সেই ঘরে মহিলাদের পহরা থাকবে, সেই সাথে তাকে ইসলামী শিক্ষায় তালিম দেওয়ার ব্যবস্থা করতে হবে। পিতা আদালত থেকে ফ্লোরাকে ছাড়িয়ে নিয়ে একটি সুরক্ষিত বাড়িতে নজরবন্দি করে রাখলেন। ফ্লোরার দেখাশোনা ও পাহারাদারির জন্য 3 জন মহিলাকে নিয়োগ করা হলো। সম্পূর্ণ নীরব হয়ে গেল ফ্লোরা।
কারো সাথে কোনো কথা বলতো না। নীরবে নীরবে থেকে সে পাহারাদের মহিলাদের পর্যবেক্ষণ করতে লাগলো এবং ঘর থেকে পালানোর পরিকল্পনা করতে শুরু করলো। ঔরসজাত সন্তান হিসেবে ফ্লোরার প্রতি পিতার অনুরাগ ছিল স্নেহ ও মমতা। তাছাড়া ফ্লোরা ছিল অস্বাভাবিক সুন্দরী ও রূপসী, কিন্তু পিতা ফ্লোরার প্রতি যতটা দয়াপরবশ ছিল তার কানাকড়িও মূল্য ছিল না সন্তান ফ্লোরার কাছে। পিতার প্রতি কোনোদিন ফ্লোরা বড় হয়ে এতটুকু অনুরাগ দেখায়নি। নিবৃত্তচারী উচ্ছ্বাসহীন ফ্লোরাকে পিতা ভাবত লজ্জাবতী ও জেদি। এ নিয়ে ফ্লোরার পিতা ওর মাকে বলতো, আমার মেয়েটি বেশি লাজুক, সে আমার সাথেও পর্দা করে, দূরে দূরে থাকে। পিতা মোটেও বুঝতে চাইত না যে তার এই আদুরি মেয়েটির মধ্যে তার প্রিয়তমা স্ত্রী মুসলমানের প্রতি ঘৃণার আগুন জ্বালিয়ে রেখেছে। বিচারক যখন ফ্লোরার মৃত্যুদণ্ড ঘোষণা করল, তখন ফ্লোরার জন্মদাতা পিতা পিতৃস্নেহে আবেগাপ্লুত হয়ে পড়ল। আটকে উঠল তার পিতৃহৃদয়। তার বড় কষ্ট ছিল যে মেয়েকে লজ্জাবতী ভেবে সে অন্য মেয়ের চেয়ে মনে মনে বেশি স্নেহ করত, সে এখন ইসলাম ও মুসলমানদের জন্য একটি জীবন্ত অগ্নিয়গিরি, ঘৃণা ও অবমাননাকর বিষবৃক্ষ। পিতা হিসেবে একটি ভয়ঙ্কর কাল নাগিনীকে সে এতদিন কোলে পিঠে করে লালন পালন করেছে। সেই সাথে তারই ঔরসজাত সন্তান, তারই নিজের রক্তবাহী সন্তান ইসলামের দুশ্মনির কারণে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে, তা হতে সে দিতে পারে না। তার মাথা চক্কর দিতে লাগল। দুঃখ, যন্ত্রণা ও শোক অনুতাপে কোনো কিছুর কুল কিনারা করতে না পেরে সে পিতা হিসেবে মেয়েকে নিজের জিম্মায় নিয়ে শুধরানোর আবেদন জানালো। বিচারককে প্রতিশ্রুতি দিল, ফ্লোরা তার সন্তান, পিতা হিসেবে সে তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে চায়। বিচারক পিতার আবেদন মঞ্জুর করে মৃত্যুদণ্ড রহিত করে তাকে 1 বছর নজরবন্দি রেখে ইসলামী তালিম দানের শর্তে মুক্তি দিয়ে পিতার জিম্মায় দিয়ে দিলেন। সেই সাথে বললেন, ওর ঘরে কোনো পুরুষ থাকতে পারবে না, মহিলাদের পহরাদিন রাখতে হবে তাকে। ফ্লোরা পিতা বিচারকের কাছে এই মর্মে লিখিত মুচলেখা দিলেন যে তিনি তার মেয়ের জিম্মা নিজের দায়িত্বে নিলেন এবং তার দ্বীনী তালিম তরবিয়তেরও ব্যবস্থা তিনি করবেন। বিচারকের নির্দেশ মতো ফ্লোরাকে একটি সুরক্ষিত বাড়িতে নজরবন্দি করে ফ্লোরার পিতার দৃষ্টিতে বিশ্বস্ত 3 জন মহিলা পাহারাদার নিযুক্ত করা হলো। পিতা তার প্রিয়তমা সন্তানের বন্দিত্বকে মেনে নিতে পারলেন না। মনে ভীষণ আঘাত পেলেন। তার হৃদয় মন ভেঙে খান খান হয়ে গেল মেয়ের এই দুর্দশা ও ধর্মদ্রোহিতায়। তিনি বাড়িতে ফেরার সাথে সাথেই রক্তবমি হতে লাগল। দ্রুত ডাক্তার ডেকে পাঠালেও ডাক্তার পৌঁছার আগেই ফ্লোরার পিতা ইন্তেকাল করলেন। রাগে, ক্ষোভে, অনুতাপে ও শোকাতুর হয়ে ফ্লোরার ভাই ওর কাছে গিয়ে জানালো, তোর কারণে আব্বু ইন্তেকাল করেছেন। এমন দুঃখে আরো বহু লোক মারা গেছে, নির্বিকার চিত্তে বলল ফ্লোরা। আমার পিতা হিসেবে তার মৃত্যুতে আমিও দুঃখিত, কিন্তু একজন মুসলমান হিসেবে তার মৃত্যুতে আমার কোনো দুঃখ নেই। তার অর্থ হলো, তুই সঠিক পথে এখনো ফিরে আসতে তৈরি হতে পারছিস না? ক্ষুব্ধ কণ্ঠে বলল বদর। আমি সঠিক পথে আছি, বলল ফ্লোরা। তোরা খামাখা 1 বছর অপেক্ষা করবি কেন? 1 বছর পরও আমি এখন যেমনটি আছি তাই থাকব। আমার মুখ থেকে এখন যা শুনতে পাচ্ছিস 1 বছর পরও তাই শুনতে পাবি। তুই বিচারককে বলিস আমাকে জল্লাদের হাতে তুলে দিতে। আমার পয়গম্বরকে শুলে বিদ্ধ করা হয়েছিল। ফাঁসিতে ঝুলিয়ে আমাকে হত্যা করলে আমি নিজেকে ভাগ্যবতী মনে করব। আমি আমার পথে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। না, তোকে হত্যা করা হবে না, ঝাঁঝালো কণ্ঠে বলল বদর। তুই যে মৃত্যু কামনা করিস সেই মৃত্যু তোকে দেওয়া হবে না। এখন থেকে তোকে আজীবন বন্দিদশায় থাকতে হবে। তুই দুনিয়াতেও জাহান্নাম ভোগ করবি, আখেরাতেও আগুনে জ্বলবি। ভাই হিসেবে এটি আমার কর্তব্য যে বোনের ধর্মদ্রোহিতার কারণটি ভালোভাবে বুঝিয়ে দেওয়া যে কোনো বাতিলকে মনে পুষলে, বাতিলের উপর অটল থাকলে দুনিয়াতে কি পরিণতি ভোগ করতে হয়, আর আখেরাতের ফয়সালা তো আল্লাহই করবেন। দুনিয়ার এই শাস্তি আমাকে আখেরাতের শাস্তি থেকে বাঁচিয়ে দিবে, বলে ফ্লোরা পাহারাদার মহিলাদের ডাকতে শুরু করল। পাহারাদার মহিলাদেরকে ফ্লোরা ক্ষুব্ধ কণ্ঠে বলল,
আপনাদের বলা হয়নি এই ঘরে কোনো পুরুষ আসতে পারবে না? এই কিভাবে এখানে এলো? এ তো তোমার ভাই ফ্লোরা, বলল এক মহিলা। ভাই নয়, আমার কাছে সে এখন পর। কোনো মুসলমান কোনো খ্রিস্টানের ভাই হতে পারে না। একে এখান থেকে বেরিয়ে যেতে বলুন। আরও বেশি লজ্জিত ও অপমানিত বোধ করে বদর মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে এলো। চরম হতাশা, দুঃখ, বেদনা ও শোকাতুর হৃদয় নিয়ে ঘরে ফিরে বদর তার মাকে বলল, মা, আমার সন্দেহ হচ্ছে ফ্লোরার দেবাগ তুমিই খারাপ করেছ। কারণ মৃত্যুর আগে আব্বু তোমাকে বলেছিলেন তুমি তাকে ২০ বছর যাবৎ ধোঁকা দিচ্ছ। শোনো বাবা, আমি তোমার আব্বুকে কখনো ধোঁকা দেইনি। তিনি আমাকে কয়েকটি নরপশুর কাছ থেকে প্রাণে রক্ষা করে, অসহায়ত্ব থেকে রক্ষা করে নিজের কাছে আশ্রয় দিয়েছিলেন এবং স্ত্রীর মর্যাদায় অভিষিক্ত করেছিলেন। আমি সবসময় তার প্রতি বিশ্বস্ত থেকেছি, কিন্তু খ্রিস্ট ধর্মের মায়া ত্যাগ করতে পারিনি। একদিকে ছিল তোমার আব্বুর প্রতি মায়া, অপরদিকে আমার পূর্ব ধর্মের প্রতি টান। আমি উভয়টি ঠিক রাখতে আমার মেয়ে ফ্লোরাকে খ্রিস্ট ধর্মে দীক্ষা দিয়ে আমার মনের চাপ হালকা করতে চেয়েছিলাম। এখন তোমার আব্বু মারা গেছেন, এখন আর এই ঘরে আমার কোনো প্রয়োজন নেই। আমি তোমার ছোট বোন বালা দিগ্গকে সাথে নিয়ে যাচ্ছি। কোনো মা কি এভাবে ছেলেকে ত্যাগ করে চলে যেতে পারে? যেভাবে তুমি যেতে চাচ্ছ, তোমার মায়া মমতা কি সব মরে গেছে? তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে আমার ধর্মের দীক্ষা নাও। ধর্মের জন্য আমি পুত্রকে অনায়াসে ত্যাগ করতে প্রস্তুত। তুমি যদি স্বামী ও পুত্রকে ধর্মের জন্য ত্যাগ করতে পারো, তাহলে আমিও ধর্মের খাতিরে আমার মা বোনদের ত্যাগ করতে বিন্দুমাত্র আফসোস করব না, বলল বদর। যত তাড়াতাড়ি পারো এই বাড়ি ছেড়ে চলে যাও। আমি আমার ঘরে এমন কালনাগিনী পুষতে পারবো না। আমি আর কখনো তোমাদের চেহারা দেখতে চাই না। এই কথা বলে ঘর থেকে বেরিয়ে গেল বদর। সন্ধ্যায় সে বাড়িতে ফিরে এলো, শূন্য বাড়ি। ততক্ষণে তার মা ও ছোট বোন বালা দিগত বাড়ি ছেড়ে চলে গেছে। এদিকে বন্ধ করে ফ্লোরা নীরব থাকত, কারো সাথে কোনো কথা বলতো না। ফ্লোরার নীরবতায় প্রহরী মহিলারা অনেকটা আশ্বস্ত বোধ করছিল যে ফ্লোরা তাদেরকে কোনো হয়রানি করছে না। তাদেরকে এই মেয়ে সম্পর্কে বলা হয়েছিল মেয়েটি ভয়ঙ্কর ধরনের পাগলি এবং সে কোনো কথাবার্তা শোনে না। তাকে সামলানো খুবই কঠিন ব্যাপার। কোন অপরাধে তোমাকে নজরবন্দি করা হয়েছে ফ্লোরা? একদিন ৩ মহিলা ফ্লোরাকে জিজ্ঞেস করল। আমার পিতা আমাকে এক বৃদ্ধের সাথে বিবাহ দিতে চেয়েছিল, বলল ফ্লোরা। লোকটি শুধু বৃদ্ধই ছিল না, ছিল মদখোর ও বিলাসী। আমার পিতা কথাবার্তা বাঁকা করে ফেলেছিল। আমি সেই বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছিলাম। আচ্ছা, তোমাদের কাউকে যদি এমন কোনো প্রস্তাব করা হতো তাহলে কি তোমরা মেনে নিতে? আমি এই বিয়েতে অস্বীকৃতি জানালে আমার ভাই আমাকে খুব মারধর করল। এরপর আমার পিতাও খুব মারল। আমি উভয়কে খুব গালিগালাজ করলে আমার পিতা আমাকে ধরে নিয়ে কাজীর দরবারে বিচার দিল যে আমার মেয়ে ধর্মকে অস্বীকার করে এবং ধর্ম সম্পর্কে কটূক্তি করে। তখন আমার খুব জিদ চাপল। বলো তো, তোমরা যদি আমার স্থলে হতে তাহলে কি করতে? রাগে আমি কাজীকেও কিছু শুনিয়ে দিলাম এবং আমার পিতাকেও আচ্ছা করে ধোলাই দিলাম। কাজী রেগে গিয়ে ফয়সালা দিল, এই মেয়ের মুখ খারাপ, ওকে সাধারণ কয়েদখানার বদলে একাকী এক ঘরে বন্দি করে রাখো এবং শুধু মহিলা প্রহরার ব্যবস্থা করো এবং তাকে ভালো মন্দের তালিম ও শিক্ষা দাও। এখন তো তোমার পিতা মারা গেছে, তোমার ভাই কেন এসেছিল? জিজ্ঞেস করলো এক মহিলা। সে বলতে এসেছিল আমি সেই মৃত্যু পথযাত্রী বৃদ্ধকে বিবাহ করতে রাজি আছি কিনা। আমার ভাই আমাকে লোভ দেখিয়েছে যে আমি যদি বিয়েতে সম্মতি দেই তাহলে এক্ষুনি আমাকে বন্দি দশা থেকে মুক্ত করে দেওয়া হবে। বিচারক কি তার ফয়সালা পরিবর্তন করবেন? তুমি কি ইসলামের অবমাননা করেছিলে? জানতে চাইল অপর মহিলা। মহিলার জিজ্ঞাসায় ফ্লোরা সুযোগ পেয়ে গেল। সে বিচারপতির বিরুদ্ধেও কুৎসা শুরু করল। সে বলতে লাগলো, তোমরা কি বিচারকদের ফেরেশতা মনে করো? বিচারক আমার প্রতি যে দৃষ্টিতে দেখেছিল সেই দৃষ্টি যে কোনো মেয়েই বুঝতে পারে। আমি যদি কাজীর বক্র দৃষ্টির জবাব সেভাবেই দিতাম তাহলে সে আমার পিতার কথা মেনে আমাকে কয়েদখানায় বন্দি করত। কাজী বলো আর আমির আন্দুলুসের কথা বলো, সবাই ইসলামের নামে মদ নারী নিয়ে ব্যস্ত। সাজা শাস্তি তো আমাদের জন্য আর পুরস্কার ওদের জন্য, তাই না? সুন্দরী মেয়েদের জন্য সৌন্দর্যই কাল হয়ে দাঁড়ায়।
বলল তৃতীয় মহিলা। তোমারও দুর্ভাগ্যের কারণ তোমার সৌন্দর্য। তোমাকে যদি স্পেনের শাসক দেখতে পায় তাহলে এখনই তোমাকে হারেমে ডেকে পাঠাবে। তাহলে সেটিই হবে আমার জন্য শেষ দিন, বলল ফ্লোরা। নিজের ব্যাপারে কি ভাবছো তুমি? কয়েদখানা থেকে মুক্ত হয়ে তুমি কোথায় যাবে? তোমাদেরকে আমি এ ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি যে আমি বন্দিদশা থেকে কখনোই পালানোর চেষ্টা করব না, বলল ফ্লোরা। আমি তোমাদের কখনো ধোঁকা দেব না, কারণ আমি পালিয়ে গেলে আমার অপরাধের শাস্তি ভোগ করতে হবে তোমাদের। তোমরা যেমন নারী, আমিও নারী। নারী হয়ে আমি নারীকে ধোঁকা দিতে পারি না। তোমরা যদি আমাকে একাকী রেখে কোথাও চলেও যাও তাহলে ফিরে এসে আমাকে এখানেই দেখতে পাবে। আর বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পরের কথা বলছো? মুক্তির পর সে ব্যাপারে ভাবব। তবে একথা বলতে পারি, আমি প্রথমে যে কথা বলবো তা হলো তোমাদের মধ্যে যে কারো জিম্মায় থাকার আগ্রহ প্রকাশ করব আমি। সুন্দরী ফ্লোরার কথায় প্রহরী ৩ মহিলা আশ্বস্ত বোধ করল। তারা ফ্লোরার ব্যাপারে অনেকটাই চিন্তামুক্ত হয়ে গেল। তারা দেখল মেয়েটি চুপচাপ থাকে, কোনো উচ্চবাচ্য করে না। এই মেয়ে কখনো পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না। তারা ফ্লোরার ব্যাপারে অনেকটা নিরুদ্বিগ্ন হয়ে গেল। ফ্লোরাকে আল্লাহ তাআলা যেমন দিয়েছিলেন দৈহিক সৌন্দর্য, অনুরূপ অন্য সাধারণ 10টি মেয়ের চেয়ে তার মেধা ও বুদ্ধিও ছিল অস্বাভাবিক প্রখর। সে তার মজলুম জীবনের বানানো কাহিনী বলে বলে মহিলাদের হৃদয়ের মধ্যে তার প্রতি মমতা সৃষ্টি করে ফেলল। বন্দিত্বের ৫ম কিংবা ৬ষ্ঠ দিনে ফ্লোরার কাছে ৩৫-৩৬ বছর বয়সের এক পুরুষ আসলো। লোকটির চেহারায় যৌবনের ছাপ বিদ্যমান। খুবই পরিপাটি পোশাক পরিচ্ছদ, মুখমণ্ডলের দাড়ি খুবই সুন্দর করে ছাটা। দীপ্তিমান তার দৃষ্টি। মাথায় সাদা দবদবে পাগড়ি আর পরনে ধূসর বর্ণের আসকান। চালচলন ও কথাবার্তাতেই ফ্লোরা বুঝতে পারল লোকটি উচ্চশিক্ষিত। লোকটি ফ্লোরার নজরবন্দি বাড়ির গেটে এসে কড়া নাড়ল। প্রহরী এক মহিলা গেট খুলে দিলে সে প্রহরীকে সরকারি নোটিশ দেখিয়ে বলল, আমাকে এই বাড়িতে বন্দি ফ্লোরা নামের মেয়েটিকে ধর্মীয় তালিম দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছে। তাকে ভিতরে যেতে দিয়ে গেট বন্ধ করে দেওয়া হলো। এক প্রহরী মহিলা এসে ফ্লোরার ঘরের দরজা খুলে তাকে ফ্লোরার কক্ষে এগিয়ে দিয়ে চলে গেল। লোকটিকে প্রবেশ করতে দেখে ফ্লোরার চেহারা ঘৃণায় বিবর্ণ হয়ে গেল, কিন্তু সে তড়িৎ নিজেকে সামলে নিয়ে চেহারায় একটা কৃত্রিম হাসি এনে উঠে দাঁড়ালো। আমি শুনতে পেলাম তুমি নিজ ধর্ম ও পয়গম্বর সম্পর্কে অশালীনোক্তি করো। আসলে এর জন্য তোমার শাস্তি হওয়ার চেয়ে তোমার বাবা মায়ের শাস্তি হওয়া উচিত ছিল। তোমাদের চেয়ে তারাই এর জন্য বেশি দায়ী, বলল আলেম ব্যক্তি। এসো, এখানে বসো এবং মন থেকে তোমার বন্দি দশাকে একেবারে বিদায় করে দাও। আসলে তোমার বয়স তো এখনো অনেক কম। এই বয়সে অনেকে আল্লাহকে বক্র দৃষ্টিতে দেখে। আমার তো মনে হয় নিজের বয়স ও সৌন্দর্যের অহংকার থেকেই তুমি এসব ভুল করেছ। আমার অনুমান কি ঠিক? না, আপনার অনুমান ঠিক নয়। লোকটির প্রতি ঘৃণা ও বিদ্বেষকে হাসিতে বদল করে জবাব দিল ফ্লোরা। আমি আপনাকেই প্রথম পুরুষ হিসেবে পেয়েছি যিনি আমার মধ্যে সৌন্দর্যের অনুভূতি দিলেন। নয়তো আমি নিজেকে এখনো খেলার শিশুই মনে করি। আপনি কি আমাকে ছোট্ট মনে করেন না? হ্যাঁ, নিশ্চয়ই তুমি ছোট। এজন্যই তো আগে আমি বলেছি তোমার অপরাধ ক্ষমাযোগ্য ছিল। বিচারকের উচিত ছিল তোমার বয়সের দিকে তাকিয়ে শাস্তি মওকুফ করে দেওয়া। যাক, যা হয়ে গেছে তা নিয়ে ভাবলে আর কি হবে। তোমাকে ধর্মীয় তালিম তরবিয়ত দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। আচ্ছা, তুমি কি হৃদয় মন দিয়ে ইসলাম ধর্মকে গ্রহণ করবে? ফ্লোরা যে শুধু বয়সের দিক থেকে অষ্টাদশী তরুণী তা নয়, বয়সের চেয়ে ঢের বেশি ছিল ওর মেধা ও বিচক্ষণতা। তাই রূপ ও সৌন্দর্যের কার্যকারিতা অতি অল্প সময়ে সে তার প্রতিবেশী যুবকের মধ্যে পরীক্ষা করে দেখতে পেরেছিল। খুব সামান্য সময়ের মধ্যেই রূপ ও সৌন্দর্যের জাদুকরী কার্যকারিতায় সেই যুবককে ব্যবহার করে সে পালাতে সক্ষম হয়েছিল এবং অনায়াসে ওকে হত্যা করে সে নির্বিঘ্নে নিজেকে আড়াল করতে সমর্থ হয়েছিল। এ লোক তার জীবনের দ্বিতীয় পুরুষ, কিন্তু এই লোক জ্ঞানী ও আলেম। ধর্ম তার দিল দেমাগের রগ রেশায়, শরীরের রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত। তদুপরি ফ্লোরা তার সামনে এভাবে হাসল আর নিজেকে মেলে ধরল যে এই উপস্থাপন যে কোনো পুরুষের মধ্যে ঝড় তুলতে সক্ষম। আমি মনে প্রাণে ধর্ম গ্রহণ করব কি না
কথা নির্ভর করে যিনি আমাকে ধর্মের তালিম দিবেন তিনি আমার কাছে কতটুকু গ্রহণযোগ্য তার উপর। মুচকি হেসে বলল ফ্লোরা। তরুণী ফ্লোরার মুখে এমন কথা ফুটবে এমনটি স্বপ্নেও ভাবেনি এই ব্যক্তি। লোকটি অপ্রস্তুত হয়ে গেল ফ্লোরার কথায়। প্রতিদিন যদি আপনি আসেন তাহলে আমি আপনার সব কথা শুনব, বলল ফ্লোরা। কিন্তু আমার অনুরোধ হলো আমার সাথে আপনি কোনো কঠোর নিরস কথা বলবেন না। আপনি ভুলে যাবেন না আমার পরিস্থিতির কথা যে আমি ছিলাম মুক্ত পাখির মতো। বন্ধনহীন জীবনে মনের ইচ্ছা মতো খেলাধুলা করতাম, উড়ে বেড়াতাম। আর এখন আমাকে পাখির মতো খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। এমতো অবস্থায় যে কারো মেজাজ খিটখিটে থাকে এবং খুব দ্রুত যে কোনো জিনিসের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে। তুমি আবার আগের মতো মুক্ত বিহঙ্গের ন্যায় মুক্ত জীবনে ফিরে গিয়ে উঠতে এবং কোলাহল করতে চাও? না না, এখন আর উঠতে চাই না। হাসতে এবং কথা বলতে চাই, কারণ উঠতে গিয়ে ডানা ভাঙার ভয় করি, বলল ফ্লোরা। ধর্ম যদি মানুষের আবেগ অনুভূতিকে মেরে ফেলে তাহলে সেই ধর্মকে আমি মনে প্রাণে গ্রহণ করতে পারবো কি না সন্দেহ হয়। তুমি কি আমার সাথে খেলতে, হাসতে এবং গল্প করতে চাও? আপনি যদি আমার এই চাহিদা পূরণ করতে পারেন তাহলে আপনি আমাকে দাসীতে পরিণত করতে পারবেন এবং আপনার তালিম ও শিক্ষাও আমার হৃদয়ের গভীরে গেঁথে যাবে, বলল ফ্লোরা। হেসে ফেলল শিক্ষিত লোকটি। সে বলল, তোমাকে খুবই বুদ্ধিমতী মনে হয়। হ্যাঁ, আমি তোমার খেলার চাহিদা মেটাবো বটে, কিন্তু আমার তালিমের প্রতিটি কথাই কিন্তু তোমার অন্তরে গেঁথে নিতে হবে। আচ্ছা, এখন আমার সামনে পড়তে বসো।